হাই ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। আজ আমরা এই পর্বে আলোচনা করব গুরুত্বপূর্ণ 30টি জিএস এর প্রশ্নোত্তর, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন সম্ভাব্য। তো চলো শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে সংসদের অর্থ বিল, অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট যে আছে অর্থ বিল এর সংজ্ঞা কত নম্বর ধারায় বলা হয়েছে? এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? অপশন এ 106, অপশন বি 109, অপশন সি 110, অপশন ডি 112। তাহলে কত নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে সংসদের অর্থ বিল? এটা অর্থ বিল কিন্তু বলা হয়েছে কত নম্বর ধারায় বন্ধুরা? এটা বলা হয়েছে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 110 নম্বর ধারায় কিন্তু কি বলা হয়েছে? 110 নম্বর ধারায় বলা হয়েছে অর্থ বিল এর সংজ্ঞা, অর্থাৎ ডেফিনেশনটি খুব স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থ বিল হয়তো আমরা অনেকেই জানি যে ভারতীয় সংসদের দুটো সংসদ, পার্লামেন্টে দুটো সংসদ রয়েছে, একটি হচ্ছে উচ্চকক্ষ, একটি হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। আর আমরা এটা অনেকেই জানি যে অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উপস্থাপন করা যেতে পারে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। ভারতীয় সংসদে কত নম্বর ধারায় অস্পৃশ্যতাকে বাদ দেওয়া হয়েছে? কত নম্বর ধারায় অস্পৃশ্যতা যেটা আছে সেটা বাদ দেওয়া হয়েছে? কিন্তু 16 নম্বর ধারা, 15 নম্বর ধারা, অপশন সি 17 নম্বর ধারা, অপশন ডি 19 নম্বর ধারায়। তাহলে কত নম্বর ধারায় অস্পৃশ্যতাকে বাদ দেওয়া হয়েছে? এর উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 17 নম্বর ধারায় কিন্তু কি করা হয়েছে? এই অস্পৃশ্যতাকে বাদ দেওয়া হয়েছে। অপশন সি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলছে? রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে কে পারেন? অর্থাৎ ভারতীয় যে যিনি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি আছেন তাকে পদচ্যুত করতে বা বহিষ্কার করতে কে পারেন? কার উপর এই অধিকারটা রয়েছে? অপশন এ বিশেষ ট্রাইব্যুনাল, অপশন বি সুপ্রিম কোর্ট, অর্থাৎ ভারতীয় সুপ্রিম কোর্ট, অপশন সি কেন্দ্রীয় ক্যাবিনেট, অপশন ডি পার্লামেন্ট। কার হাতে এই ক্ষমতাটা রয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারবেন কে? পারবেন এটা অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টই কিন্তু কি রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারেন, তবে এর একটা নিয়ম আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন বলছে 4 নম্বর প্রশ্ন, সেকুলার শব্দটি ভারতীয় সংবিধানে কত নম্বর সংশোধনীতে বলা হয়েছে? সেকুলার শব্দটি কত নম্বর সংশোধনীতে বলা হয়েছে? অপশন এ 40তম সংশোধনী, বি 42তম সংশোধনী, সি 44তম সংশোধনী, ডি 52তম সংশোধনী। অর্থাৎ কত নম্বর সংশোধনীতে সেকুলার শব্দটি ভারতীয় সংবিধানে সংশোধিত করা হয়েছে? এর উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা, এর উত্তর হয়ে যাবে অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 42 নম্বর ধারায় কিন্তু কি করা হয়েছে? সেকুলার শব্দটি সংবিধানে সংশোধিত করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সংবিধানে এটা স্পষ্ট করে যুক্ত করা হয়েছে সেকুলার শব্দটি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে পঞ্চায়েত কত নম্বর সংশোধনীতে পাস হয়েছে? ভারত পার্লামেন্টের যে সংশোধনী রয়েছে সে কত নম্বর সংশোধনীতে পঞ্চায়েত এটা যুক্ত করা হয়েছে? 72 নম্বর সংশোধনী, 74তম সংশোধনী, 73তম সংশোধনী, না 76তম সংশোধনীতে পঞ্চায়েতটি যুক্ত করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 73তম সংশোধনীতে। 73তম সংশোধনীতে কি করা হয়েছে? পঞ্চায়েত এটি যুক্ত করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে বিখ্যাত হর্নবিল উৎসব, যেটা ভারতের বিখ্যাত হর্নবিল উৎসব নামে পরিচিত, সেটা কোন রাজ্যে উদযাপিত করে? অর্থাৎ কোন রাজ্য এটা সঠিকভাবে পালন করে? অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। এটি কোন রাজ্য পালন করে? এটি কিন্তু পালন করে অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ নাগাল্যান্ড কিন্তু এটা স্পষ্টভাবে পালন করে হর্নবিল উৎসব। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। জম্মু ও কাশ্মীর এর কোন জায়গাটি সাফরন চাষের জন্য বিখ্যাত? এটা জম্মু ও কাশ্মীরে হয়, কিন্তু কোন জায়গায় বলতে হবে? এটা সাফরন স্পষ্টভাবে চাষ করা হয়।
পাম্পুরে, অপশন বি কাশ্মীর, অপশন সি জম্মু, অপশন ডি কাথুয়া। এটা কোথায় স্পষ্টভাবে চাষ করা হয়? এটা কিন্তু স্পষ্টভাবে চাষ করা হয় অপশন এ অর্থাৎ পাম্পুরে কিন্তু সাফরন স্পষ্টভাবে বা খুব বিখ্যাত হচ্ছে চাষ করা হয়। চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। মাই কান্ট্রি মাই লাভ বইটির রচয়িতাকে। মাই কান্ট্রি মাই লাভ এই বইটির রচয়িতা কিন্তু হয়ে যাচ্ছে কে? এপিজে আব্দুল কালাম, অপশন বি লালকৃষ্ণ আদবানি, অপশন সি অটল বিহারী বাজপেয়ী, অপশন ডি মুরারজি দেশাই। এর উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা, আমরা অনেকেই জানি লালকৃষ্ণ আদবানি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ মাই কান্ট্রি মাই লাভ বইটির রচয়িতা হয়ে যাবে লালকৃষ্ণ আদবানি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভোরঘাট গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? মুম্বাই থেকে নাসিক, মুম্বাই থেকে পুনে, সি মুম্বাই থেকে থানে, ডি মুম্বাই থেকে সুরাট। আর ভোরঘাটা যে গিরিপথ আছে সেটা কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত রয়েছে? এটা ভোরঘাটা অবস্থিত রয়েছে বন্ধুরা, অপশন বি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ মুম্বাই থেকে পুনে পর্যন্ত ভোরঘাটা গিরিপথটি অবস্থান করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের শীতলতম স্থান কোনটি? গ্যাংটক, পেলিং, সিয়াচেন, দ্রাস। এটি শীতলতম স্থান কোনটি হবে? এর শীতলতম স্থান হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ দ্রাস ভারতবর্ষের শীতলতম স্থান। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, দুরানি কোন ব্যক্তির উপাধি নাম? দুরানি কোন ব্যক্তির উপাধি ছিল? অর্থাৎ উপাধি নাম বলা হয়। এর উপাধি নাম কিন্তু বলা হয় কাকে? অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ আহমেদ শাহ আবদালিকে দুরানি হিসাবে পরিচিত। সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত? এটার উত্তর হয়ে যাবে বন্ধুরা থাইল্যান্ড। থাইল্যান্ডে কিন্তু কি সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। লোকপ্রিয় নামে কে পরিচিত? এটা অনেকেই হয়তো জানি, লোকপ্রিয় কিন্তু গোপীনাথ বরদলৈ নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে সুপ্রিম মেট্রো স্টেশন রাখা হলো? এটা কিন্তু দিল্লিতে আছে, যেটা সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন নাম রাখা হলো কোনটার পরিবর্তন করে? প্রগতি ময়দান মেট্রো স্টেশন। অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ প্রগতি ময়দান মেট্রো স্টেশন পরিবর্তন করে কিন্তু সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন নাম রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। আজাদ হিন্দ ফৌজ মণিপুরের কোন শহরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিল? অপশন এ ইম্ফল, অপশন বি নক্রম, অপশন সি মৈরাং বা উকরুল। তাহলে কোথায় মণিপুরের কোথায় কি করা হয়েছে? জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এর উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? এর উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ মৈরাঙে কিন্তু জাতীয় পতাকা কি করা হয়েছিল? প্রথম উত্তোলন করা হয়েছিল। অপশন সি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, লোসং উৎসবটি কোন রাজ্য পালন করে? লোসং যে উৎসব আছে সেটা কোন রাজ্য পালন করে? অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ সিকিম কিন্তু কি করে? লোসং উৎসবটা পালন করে। পরবর্তী প্রশ্ন দেখব, ব্রতচারী আন্দোলন কবে শুরু হয়? ব্রতচারী আন্দোলন কবে শুরু হয়? এটা কিন্তু শুরু হয়, অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 1932 সালে কিন্তু ব্রতচারী আন্দোলন শুরু হয়। ভারতবর্ষের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? এটা কিন্তু স্থাপিত হয় পশ্চিমবঙ্গের। কোথায় সেটা বলতে হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে, না রিসরা, না কর্ণগড়, না লিলওয়াই। কোথায় এটা প্রথম কাগজ কল স্থাপিত হয়? এর উত্তর হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ শ্রীরামপুরে কিন্তু কি হয়? প্রথম কাগজ কল স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, গভর্নেন্স ফর গ্রোথ ইন ইন্ডিয়া বইটির লেখককে? খুব ইম্পর্টেন্ট একটা বই, যেটা রচয়িতা কিন্তু করেছিলেন কে? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম কিন্তু কি লিখেছিলেন? গভর্নেন্স ফর গ্রোথ ইন ইন্ডিয়া। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2021 কোথায় অনুষ্ঠিত হবে? গ্লোবাল হেলথ কেয়ার সামিট এটা অনুষ্ঠিত কোথায় হবে? বিশাখাপত্তনম, মুম্বাই, নতুন দিল্লি, না কলকাতা। এটা কিন্তু অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনমে কোথায় আছে? এটা কিন্তু আছে বন্ধুরা অন্ধ্রপ্রদেশেই বিশাখাপত্তনম আছে। এখানে কিন্তু গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2021 সালে অনুষ্ঠিত হবে।
আগ্রা শহর কে স্থাপন করেন? আকবর, সিকান্দর লোদি, বাবর, ফিরোজ শাহ, তুগলক। এটা কিন্তু স্থাপন করেন বন্ধুরা সিকান্দর লোদি। সিকান্দর লোদি কিন্তু কি আগ্রা শহরের স্থাপন করে। এই আগ্রা শহরটি কিন্তু ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে আছে। মাচু পিছু স্থাপত্যটি কোন দেশে অবস্থিত? পেরু, চিলি, মালি না মেক্সিকো? এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু অবস্থিত অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ পেরুতেই কিন্তু মাচু পিছু স্থাপত্যটি অবস্থিত রয়েছে। চান্দুয়ার যুদ্ধ কবে ঘটেছিল? এই চান্দুয়ার যুদ্ধ 1194, 95, 96 না 93? কত সালে চান্দুয়ার যুদ্ধটা ঘটেছিল? এটা কিন্তু অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 1194 সালে কিন্তু চান্দুয়ার যুদ্ধ ঘটেছিল। এর আগে আমরা দেখেছিলাম পর্ব একে কিন্তু আমরা এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, পরবর্তী চলো প্রশ্ন দেখে নি কি আছে। প্রশ্ন নাম্বার 24, কোন দুটি ধাতুর মিশ্রণে সোল্ডার প্রস্তুত করা হয়? অপশন এ তামা ও দস্তা, দস্তা ও সীসা, সীসা ও টিন, তামা ও টিন। তাহলে কোন ধাতু দুটির মিশ্রণে সোল্ডার প্রস্তুত করা হয়? কোন দুটির মিশ্রণে? অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ সীসা ও টিন দ্বারাই কিন্তু সোল্ডার প্রস্তুত করা হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। নিচের কোনটি ভেক্টর রাশি? তড়িৎ প্রবাহ, সরণ, কার্য না কোনোটাই নয়? কোনটি ভেক্টর রাশি? এটা কিন্তু ভেক্টর রাশি হবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ তড়িৎ প্রবাহই কিন্তু একটা ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরটি অর্কিডের শহর নামে পরিচিত? কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, ডাউহিল। এগুলো কিন্তু সবই কোথায় আছে? এগুলো উত্তরবঙ্গে আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের কোন শহরটি অর্কিডের শহর নামে পরিচিত? এটা কিন্তু অপশন এ হয়ে যাবে একদম সঠিক উত্তর, অর্থাৎ কালিম্পংই কিন্তু অর্কিডের শহর নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন নাম্বার 27 দেখব, মুকুরুতি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হয়ে যাবে বন্ধুরা মুকুরুতি কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ তামিলনাড়ুতেই কিন্তু মুকুরুতি ন্যাশনাল পার্ক অবস্থিত আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নাম্বার 28 দেখব, লাইমটোল পর্বত কোন রাজ্যে অবস্থিত? লাইমটোল পর্বত কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু অবস্থিত হবে মণিপুরে কিন্তু লাইমটোল পর্বত অবস্থিত আছে দেখা যায়। আরাবল্লী ও বৃন্দ পর্বত কিসের দ্বারা বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ কার দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছে? এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা বৃন্দ হবে না, বৃন্দ পর্বত, অর্থাৎ বৃন্দ পর্বত। বিন্দু, আরাবল্লী ও বিন্ধ্য পর্বত কিসের দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? এর উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা আরাবল্লী আর পর্বত, এর উত্তর অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ গ্রেট বাউন্ডারি ফল্ট দ্বারাই কিন্তু এটা বিচ্ছিন্ন হয়েছে। এই পর্বের শেষ প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। কোন পর্বতারোহী অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট শৃঙ্গ জয় করেন? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ এ ও সি উভয়, অর্থাৎ কি দাঁড়ালো? এ ও সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ এ আর সি, অর্থাৎ রেনল্ড মিশনার আর ফিচার হেবলার এই দুজনেই কিন্তু কি করেছিলেন? অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেছিলেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পর্বটি এর আগেও আমরা একটা পর্ব পোস্ট করেছি, যদি পর্বগুলো ভালো লেগে থাকে তোমাদের যদি সামনের দিকে অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য ন্যূনতম হেল্প হয় বা আমরা সাহায্য করতে পারি, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে যুক্ত থেকো। আজকের মতো আপাতত এটুকুই, আবার কথা হবে অন্য একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।